আজকে আমরা এসেছি আহমেদাবাদ থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে একটি বিশেষ দ্রষ্টব্য স্থান, যার নাম হচ্ছে কঙ্করিয়া লেক। এই কঙ্করিয়া লেকে আপনারা আসবেন যখন, অবশ্যই দুপুরের পরে আসবেন, কারণ এটা জায়গাটি অত্যন্ত সুন্দর এবং এর আশপাশে যা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখতে হবে। সেই জন্য দুপুরের পরে আসবেন, যাতে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারেন। তাই আজকের পর্বে আমরা যেগুলো দেখাবো সেগুলো আপনারা দেখতে থাকুন। 10 টাকা টিকিটের বিনিময়ে আমরা ঢুকে পড়লাম আহমেদাবাদ শহরের অতি নিকটে একটি আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান কঙ্করিয়া লেক। আর এই যে সিংহের মূর্তিটি দেখছেন, এই সিংহ হচ্ছে গুজরাট রাজ্যের, এটা হচ্ছে জাতীয় পশু। এটাকে এখানে সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। দর্শক সাধনের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আপনারা আপনাদের সমস্ত কমেন্টস এতে লিখবেন, বেল আইকন বাজাবেন এবং শেয়ার করবেন আমার এই ভিডিওগুলোকে। যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন। আমরা এখন আছি হচ্ছে কঙ্করিয়া লেকে। এই লেকের ভেতরে অনেকগুলো মিউজিয়াম রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে, গ্লাস টাওয়ার রয়েছে, ওয়াক্স মিউজিয়াম রয়েছে। আর এই যে লেকটি, এই লেকের চারিদিকে এরিয়া। এই লেকটি 76 একর জমির উপরে তৈরি। গুজরাট রাজ্যের এটি হচ্ছে বৃহত্তম লেক। এখানে আপনি নিজেদেরও যেমন ভালো লাগবে, তেমনি সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই তাদের ভালো লাগবে। সুতরাং এটাকে মিস করবেন না। এই যে টয় ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা একটা সুবৃহৎ টয় ট্রেন, যেখানে শুধুমাত্র বাচ্চারা নয় বড়রাও সেখানে চড়তে পারবেন। এখান থেকে যাত্রা শুরু করে সমগ্র লেকটিকে প্রদক্ষিণ করে আবার এখানেই ফিরে আসবে। লেকের ধারে একটি সুন্দর মন্দির আছে, বেশ ভালো লাগছে। এবার 40 টাকার বিনিময়ে আমরা ঢুকে পড়লাম এই লেকের সঙ্গে একটি সুন্দর এবং সমৃদ্ধ চিড়িয়াখানাতে। অনেক ধরনেরই জন্তু জানোয়ার এখানে রয়েছে। এটা হচ্ছে নীলগাই।
এরপর আমরা চলে এলাম বাঘের খাঁচার সামনে। এরকম সাইজের বেশ কয়েকটি বাঘ এখানে রাখা আছে। আপনারা একদম অত্যন্ত কাছ থেকে এই বাঘগুলোকে দেখতে পাবেন। চিড়িয়াখানাতে সত্যি এটা একটু সমৃদ্ধ চিড়িয়াখানা। এখানে প্রচুর পাখি রয়েছে, কিন্তু খাঁচাগুলো এমনভাবে নেট দিয়ে তৈরি করা যে আপনি ছবি তুলতে পারবেন না, তাই খুব বেশি ছবি আমরা এখানে তুলতে পারিনি। এবং যেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই এগুলোকে আমরা একটু অ্যাভয়েডই করেছি। বিভিন্ন ধরনের আছে এখানে, একটা না। এদের জন্য আসছে চিড়িয়াখানার ভেতর এবং আশপাশ দর্শন করতে করতে সন্ধে হয়ে গেল। এবার এই আমরা চলে এলাম অ্যাডভেঞ্চার পার্কে। এখানে সুন্দরভাবে বিভিন্ন ইলেকট্রিক লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানে প্রথমে আপনাকে 50 টাকা দিয়ে টিকিট করে এন্ট্রি নিতে হবে। এরপর ভেতরে যা যা দর্শনীয় কাউন্টার রয়েছে সেখানে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল টিকিট কেটে সেগুলোকে দর্শন করতে হবে। আমরা 50 টাকার টিকিটের বিনিময়ে প্রথমে চলে এলাম ওয়াক্স মিউজিয়াম। মিস্টার বিন, আমাদের বিরাট কোহলি, ধোনি, অমিতাভ বচ্চন, এগুলো সবই কিন্তু মোমের তৈরি। মানে এরা তৈরি করেছে, চেষ্টা করেছে ভালো করে তৈরি করার, ততটা হয়তো সুন্দর হয়নি। অ্যালেন মাস্ক কিছু কিছু ছবি অত্যন্ত ভালো করেছে, ছবি মানে মূর্তিগুলো ভালো করেছে। আইনস্টাইন, বল্লভভাই প্যাটেল, ডক্টর APJ আব্দুল কালাম। এই পার্কটি বাচ্চাদের কাছে একটি আদর্শ দেখবার জায়গা, কারণ এখানে অনেক রাইডস রয়েছে আর বিভিন্ন ধরনের অনেক বাচ্চাদের আকর্ষণীয় খেলার জায়গাও রয়েছে। সুতরাং বাচ্চা যদি সঙ্গে থাকে তবে কোনোভাবেই কিন্তু এই জায়গাটি কিন্তু মিস করবেন না। গুজরাটে এলে অবশ্যই এখানে আসবেন। আর সন্ধ্যার পরে এই জায়গাটি অত্যন্ত এই বিভিন্ন বাতিটাতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল লাইটস দেওয়ার জন্য জায়গাটা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। সুতরাং এখানে বাচ্চা বুড়ো সকলেরই জায়গাটা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু ভালো লাগবে। যার জন্য আমি আগেই বলেছি যে আপনারা চেষ্টা করবেন দুপুরের পরে লেক এবং তৎসংলগ্ন জায়গাগুলো দেখে সন্ধ্যার পরে এখানটাতে ঢুকবার জন্য।
এবার আমরা যাচ্ছি গ্লাস টাওয়ারের দিকে। 200 টাকার এন্ট্রি ফি, এবং যাবার পথে আপনারা অনেক চিত্ত বিনোদনের জন্য অনেক কিছুই দেখে নিতে পারেন। সন্ধ্যার পরে জায়গাটা বেশ লোকজনে ভর্তি হয়ে যায়। এখানকার লোকাল লোকেরাও এখানে চলে আসেন সন্ধ্যার পরে। বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড আছে এখানটায়। ওই সেই গ্লাস টাওয়ার। অনেক রাত্রি হয়ে গেছে, পার্ক নাকি এখনই বন্ধ হয়ে যাবে, তাই ভিডিওটিকে আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। সকলকে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।